হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 38 নম্বর ক্লাস করাবো এবং এর আগে 37টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং আজকের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ নিয়ে আসলাম, যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত কোন লিপি থেকে প্রথম সাতকর্ণীর কথা জানা যায়? ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে? নিম্নলিখিত কোন লিপি থেকে প্রথম সাতকর্ণীর কথা জানা যায়? আইহোল শিলালিপি, গঞ্জাম লিপি, খালিমপুর তাম্রলিপি, নানাঘাট লিপি। সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 1 নম্বর প্রশ্নের জন্য। নানাঘাট লিপি। নানাঘাট লিপি থেকে প্রথম সাতকর্ণীর কথা জানা যায়। আইহোল শিলালিপি মনে রাখবে। দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায়। দ্বিতীয় পুলকেশী। গঞ্জাম লিপি মনে রাখবে এখানে। শশাঙ্কের কথা জানা যায় এখানে, শশাঙ্ক। এবং খালিমপুর তাম্রলিপি থেকে ধর্মপালের কথা জানা যায়। নেক্সট কোশ্চেন, জেমু হিমবাহ থেকে কোন নদীটি উৎপত্তি হয়েছে? জলঢাকা, তিস্তা, মহানন্দা, তোরসা। তাহলে 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? জেমু হিমবাহ থেকে কোন নদীটি উৎপত্তি হয়েছে? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 2 নম্বর প্রশ্নের জন্য। তিস্তা। জেমু হিমবাহ থেকে তিস্তা নদীটি উৎপত্তি হয়েছে। আচ্ছা, জলঢাকা কোথা থেকে উৎপত্তি হয়েছে? মনে রাখবে সিকিম ভুটানের বিদাং হ্রদ থেকে। সিকিম ভুটানের বিদাং হ্রদ থেকে। মহানন্দা মনে রাখবে এখানে মালদীরাম পার্বত্য অঞ্চল। তোরসা হচ্ছে টং গিরিপথের চুম্বি উপত্যকা থেকে। টং গিরিপথের উপত্যকা। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে? তাহলে 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে? ডরমিন, ইথিলিন, ফ্লোরিজেন, অক্সিন। সঠিক অ্যান্সারটি কি হবে? সকলে অ্যান্সার করতে থাকো। ফুল ফোটাতে সাহায্য করে নিচের কোনটি? ফ্লোরিজেন। ফুল ফোটাতে সাহায্য করে হচ্ছে ফ্লোরিজেন। ডরমিন মনে রাখবে এখানে পাতা ও ফল ঝরা রোধ করে। পাতা ও ফল ঝরা রোধ করে। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। এবং অক্সিন মনে রাখবে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন, রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলে ডিসপনিয়া, হাইপোক্সিয়া, অ্যাপনিয়া, হাইপারপনিয়া। তাহলে 4 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে কি বলে? সকলেই অ্যান্সার করতে থাকো 4 নম্বর প্রশ্নের জন্য, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। সঠিক অ্যান্সারটি হচ্ছে হাইপোক্সিয়া। রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে হাইপোক্সিয়া হয়। নেক্সট কোশ্চেন, শিবাজি উৎসব কে চালু করেন? লালা রাজপথ রায়, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, মদন মোহন মালব্য। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? শিবাজি উৎসব কে চালু করে? সকলে অ্যান্সার করতে থাকো 5 নম্বর প্রশ্নের জন্য। বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক শিবাজি উৎসবটি চালু করে। এটি কত খ্রিস্টাব্দে হয় শিবাজি উৎসবটি? 1896 খ্রিস্টাব্দে। শিবাজি হচ্ছে, মনে রাখবে এখানে, শিবাজি উৎসব শিবাজি উৎসবটি হয় হচ্ছে 1896 খ্রিস্টাব্দে, এবং গণপতি উৎসব হয় হচ্ছে 1893 খ্রিস্টাব্দে। এছাড়াও মনে রাখবে বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত ছিলেন। লোকমান্য নামে পরিচিত ছিলেন। লালা রাজপথ রায় মনে রাখবে পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিল। পাঞ্জাব কেশরী। নেক্সট কোশ্চেন, সোমাশিলা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, পেন্না, কাবেরী, তাপ্তি। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। সোমাশিলা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? পেন্না নদীর উপর অবস্থিত। পেন্না নদীর উপর সোমাশিলা বাঁধটি অবস্থিত। কৃষ্ণা এখানে মনে রাখবে নাগার্জুন সাগর বাঁধ। নাগার্জুন সাগর। কাবেরী মনে রাখবে এখানে শিব সমুদ্রম। শিব সমুদ্রম। তাপ্তি হচ্ছে উকাই। সাত নম্বর প্রশ্ন, এ নেশন ইন মেকিং এই বইটির লেখক কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ। তাহলে 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? এ নেশন ইন মেকিং এই বইটির লেখক কে? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই বইটি লিখেছিলেন। রাজেন্দ্র প্রসাদের একটি বইয়ের নাম মনে রাখবে এখানে, ইন্ডিয়া ডিভাইডেড। ইন্ডিয়া ডিভাইডেড। মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ। এবং আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম।
ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম। নেক্সট কোশ্চেন, হেবার্সিয়ান তন্ত্র যার অংশ বিশেষ অস্থি, স্নায়ুতন্ত্র, হৃৎপিণ্ড, মস্তিষ্ক। তাহলে হেবার্সিয়ান তন্ত্র কোন অংশের অংশ? অস্থি। হেবার্সিয়ান তন্ত্র কিসের অংশ বিশেষ? অস্থির একটি অংশ। নেক্সট কোশ্চেন, কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ছত্তিশগড়, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো 9 নম্বর প্রশ্নের জন্য। কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্রটি ছত্তিশগড়ে অবস্থিত। গুজরাট এখানে মনে রাখবে, উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র, কান্ডালা মহারাষ্ট্র মনে রাখবে, ট্রম্বে, দাভোল অন্ধ্রপ্রদেশ মনে রাখবে, নেল্লোর, বিজয়ওয়াড়া। নেক্সট কোশ্চেন, কে ইন্ডিয়া হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বসু, শ্যামজি কৃষ্ণ বর্মা, লালা হরদয়াল, বিনায়ক দামোদর সাভারকার। সঠিক অ্যান্সারটি কী হবে? 10 নম্বর প্রশ্নের জন্য সকলেই অ্যান্সার করতে থাকো। কে ইন্ডিয়া হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়া হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন। রাসবিহারী বসু মনে রাখবে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। লালা হরদয়াল মনে রাখবে এখানে গদর পার্টি এবং বিনায়ক দামোদর সাভারকার হচ্ছে অভিনব ভারত। এগারো নম্বর প্রশ্ন, পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, সিলেন্টেরাটা ও ক্রাস্টেরিসিয়া। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত? আর্থ্রোপোডা শ্রেণীর অন্তর্গত। নেক্সট কোশ্চেন, তারা মাছের গমনাঙ্গের নাম কি? ফ্ল্যাজেলা, টিউবফিট, কোর্সিকা, সিটা। তারা মাছের গমন অঙ্গের নাম কি? সকলেই অ্যান্সার করতে থাকো 12 নম্বর প্রশ্নের জন্য।
টিউফিট। তারা মাছের গমন অঙ্গের নাম হচ্ছে টিউফিট। যে ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা এখানে মনে রাখবে ইউগ্লিনা, ইউগ্লিনা গমন অঙ্গের নাম হচ্ছে ফ্ল্যাজেলা। হাইড্রার গমন অঙ্গের নাম হচ্ছে কর্সিকা। হাইড্রা এবং সিটা হচ্ছে কেঁচো। নেক্সট কোশ্চেন, ঘোড়া ও সানাম রাগের প্রবর্তন করেন কে? জাহাঙ্গীর, আমির খসরু, ইলিয়াস শাহী, সিকিন্দার শাহ। তাহলে 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ঘোড়া ও সানাম রাগের প্রবর্তন কে করেন? সঠিক অ্যান্সারটি সকলেই অ্যান্সার করতে থাকো 13 নম্বর প্রশ্নের জন্যে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। আমির খসরু। ঘোড়া ও সানাম রাগের প্রবর্তন করেন হচ্ছে আমির খসরু। এছাড়াও আমির খসরু সম্পর্কে একটু মনে রাখবে, এখানে আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো, হিন্দুস্তানের তোতা পাখি। তোতা পাখি বলা হতো, এবং তিনি তবলা ও সেতার আবিষ্কার করেন। তবলা ও সেতার আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা, পটসল মৃত্তিকা, প্রাচীন পলি, নবীন পলি। তাহলে 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? সকলেই অ্যান্সার করতে থাকো 14 নম্বর প্রশ্নের জন্যে। পটজল মৃত্তিকা। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে পটজল মৃত্তিকা দেখা যায়। এটি হচ্ছে কালো বর্ণের মৃত্তিকা, কালো বর্ণের, মাঝারি উর্বর ধরনের কালো বর্ণের মৃত্তিকা। আচ্ছা, প্রাচীন পলি এখানে মনে রাখবে, প্রাচীন পলিকে ভাগাড় বলা হয়, এবং নবীন পলিকে খাদার নামে ডাকা হয় বা খাদার নামে পরিচিত। কেরোসিন ও তারপিন এবং জলের প্রতিসরাঙ্ক আলোর গতি সর্বোচ্চ হবে। তার 15 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? কেরোসিন, তারপিন এবং জলের প্রতিসরাঙ্ক আলোর গতি সর্বোচ্চ হবে কিসে? জলে, তারপিন তেলে বা কেরোসিন, তা সব ক্ষেত্রে সমান হবে। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। জলে, জলে প্রতিসরাঙ্ক আলোর গতি সর্বোচ্চ হবে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়? কলকাতা, ভুবনেশ্বর, জয়পুর, ব্যাঙ্গালোর। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়? ব্যাঙ্গালোরকে, ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি বলা হয়। কলকাতা মনে রাখবে সিটি অফ জয়, সিটি অফ প্যালেস বলা হয়, সিটি অফ জয়, সিটি অফ প্যালেস।
জয়পুর মনে রাখবে, গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা কত নম্বর ধারাতে বলা আছে? 280, 352, 356 ও 360। কোন ধারাতে জাতীয় জরুরি অবস্থার কথা বলা আছে? সকলে অ্যান্সার করতে থাকো 17 নম্বর প্রশ্নের জন্যে। তিনশো 52 নম্বর ধারাতে জাতীয় জরুরি অবস্থার কথা বলা আছে। 280 এখানে মনে রাখবে অর্থ কমিশন, অর্থ কমিশন। 356 হচ্ছে রাজ্যের জরুরি অবস্থা, রাজ্যের জরুরি অবস্থা। এবং 360 হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। আঠেরো নম্বর প্রশ্ন, প্রথম তরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1565, 1192, 1191, 1526। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। প্রথম তরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? এগারোশো 91 খ্রিস্টাব্দে। 1191 খ্রিস্টাব্দে প্রথম তরাইনের যুদ্ধ সংগঠিত হয়। এটি কার কার ভিতরে হয়? পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির ভিতরে। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির ভিতরে। আর 1192 এখানে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংগঠিত হয় হচ্ছে 1192 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে? কপার, বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে? সকলেই অ্যান্সার করতে থাকো 19 নম্বর প্রশ্নের জন্যে। জিঙ্কের অভাবে, জিঙ্কের অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে। নেক্সট কোশ্চেন, মাউন্ট এভারেস্টে 2 বার ওঠা প্রথম মহিলাকে? সন্তোষ যাদব, আরতি সাহা, বাচেন্দ্রী পাল, কিরণ বেদী। তাহলে মাউন্ট এভারেস্টে প্রথম কে 2 বার ওঠেন? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে সন্তোষ যাদব, যিনি কিনা মাউন্ট এভারেস্টে 2 বার ওঠেন প্রথম মহিলা হিসাবে। মাউন্ট এভারেস্টে প্রথম 2 বার ওঠেন প্রথম মহিলা হিসাবে। এবং প্রথম মহিলা মাউন্ট এভারেস্টে কে ওঠেন? সেটি হচ্ছে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম মহিলা যিনি কিনা মাউন্ট এভারেস্টে প্রথম ওঠেন, প্রথম মহিলা মাউন্ট এভারেস্টে প্রথম ওঠেন। এবং আরতি সাহা এখানে মনে রাখবে প্রথম ইংলিশ চ্যানেল পার করেন হচ্ছে আরতি সাহা।
প্রথম মহিলা ইংলিশ চ্যানেল পার করেন? তাহলে প্রথম মহিলা বাচেন্দ্রী পাল, যিনি হচ্ছে মাউন্ট এভারেস্টে ওঠেন প্রথম মহিলা হিসাবে, এবং প্রথম মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্টে ওঠেন তিনি হচ্ছেন সন্তোষ যাদব, এবং প্রথম মহিলা ইংলিশ চ্যানেল পার করেন তিনি হচ্ছে আরতি সাহা। নেক্সট কোশ্চেন, ছত্তিশগড়ে নিচের কোন লৌহ খনিটি অবস্থিত? সুন্দরগড়, সিংভূম, চিকমাগালুর, বাইলাডিলা। তাহলে 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ছত্তিশগড়ে নিচের কোন লৌহ খনিটি অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো 21 নম্বর প্রশ্নের জন্যে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। বাইলাডিলা, ছত্তিশগড়ের বাইলাডিলা লৌহ খনিটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতে কোন শহরে অন্ধকূপ হত্যা সংঘটিত হয়? তাহলে 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতের কোন শহরে অন্ধকূপ হত্যা সংঘটিত হয়? দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, কলকাতা। সকলেই অ্যান্সার করতে থাকো 22 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে কলকাতা শহরে। কলকাতা শহরে অন্ধকূপ হত্যা সংঘটিত হয়। এটি কত খ্রিস্টাব্দে হয়? 1756 খ্রিস্টাব্দে। 1756 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ভারতে কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতে কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? তাহলে সঠিক আনসারটি কি হবে 23 নম্বর প্রশ্নের জন্য? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে আখের উৎপাদন সর্বাধিক। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার চেয়ারম্যান কে? বিরোধী দলের দলনেতা, ভারতের রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতের উপরাষ্ট্রপতি। তাহলে সঠিক আনসারটি কি হবে 24 নম্বর প্রশ্নের জন্য? রাজ্যসভার চেয়ারম্যান কে? সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতের উপরাষ্ট্রপতি। রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, মালদ্বীপের রাজধানীর নাম কি? জাকার্তা, মালে, হ্যানয়, ভিয়েনা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। মালদ্বীপের রাজধানীর নাম কি? মালে। মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। জাকার্তা কোন দেশের রাজধানী? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। হ্যানয় হচ্ছে ভিয়েতনামের। ভিয়েতনাম। এবং ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়া। নেক্সট কোশ্চেন,
পাখির প্রধান রেচন পদার্থ কি? প্রোটিন, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। 26 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? পাখির প্রধান রেচন পদার্থ কি? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 26 নম্বর প্রশ্নের জন্যে। ইউরিক অ্যাসিড। পাখির প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড এবং ইউরিয়া হচ্ছে মানুষের রেচন পদার্থ। নেক্সট কোশ্চেন, রোভার্স কাপটি কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট, হকি, ফুটবল, টেনিস। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। রোভার্স কাপটি কোন খেলার সাথে সম্পর্কিত? ফুটবল খেলার সাথে। রোভার্স কাপটি ফুটবল খেলার সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, লালা রাজপথ রায় কিসের বিরোধিতা করার সময় গুরুতরভাবে জখম হন? ক্রিপসর মিশন, সাইমন কমিশন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, রাওলাট আইন। তাহলে 29 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? লালা রাজপথ রায় কিসের বিরোধিতা করার সময় গুরুতরভাবে জখম হন? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। এটি আগের দিন তোমাদের হোমওয়ার্ক ছিল, অবশ্যই সকলে অ্যান্সারটি করেছো। আজকে এটি অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 29 নম্বর প্রশ্নের জন্যে? সাইমন কমিশন। সাইমন কমিশনকে বিরোধিতা করার সময় গুরুতরভাবে জখম হন লালা রাজপথ রায়। নেক্সট কোশ্চেন, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? লোহা, দস্তা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে 30 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? ক্লোরোফিলে কোন ধাতু থাকে? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে কমেন্ট করে জানাবে যে ক্লোরোফিলে কোন ধাতু থাকে। এই ছিল আমাদের জিকের কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।